15 বিঘা জমিতে বিশাল এলাকা জুড়ে আলিশান ডুপ্লেক্স বাড়িটির ভেতরে নির্মাণ কাজ চলছে প্রায় বছরখানেক ধরে। এখানে রয়েছে অত্যাধুনিক সুইমিং পুল, ফোয়ারা, জলসাঘর সহ নানা রকম সুযোগ সুবিধা। তবে এটা কোনো রাজা বাদশার বাড়ি নয়, বাড়িটির মালিক লাখ মিয়া। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, লাখ মিয়া আসলে কে? তিনি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের সাবেক টানা ৩ বারের বিনা ভোটের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অভিযোগ রয়েছে ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগের সাবেক এমপি, সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ছত্রছায়ায় হয়েছেন আওয়ামী লীগের স্থানীয় কার্যনির্বাহী সদস্য। বিনা ভোটে টানা ৩ বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় ডিজিএফ কার্ড, ট্রেড লাইসেন্স, জন্ম সনদ, মৃত্যু সনদ নিয়ে করেছেন ব্যাপক দুর্নীতি। শুধু তাই নয়, নিরীহ মানুষের বাড়ি, ৩ ফসলি জমি দখল করে গড়ে তুলেছেন একাধিক স্পিনিং মিল, টেক্সটাইল মিল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। ছোটবেলা থেকে জানি ওনার বাইরে স্পিনিং মিল, উনি ব্যবসা বাণিজ্য ছোটবেলাতে আমি দেখতেছি। মিল আছে, ৩-৪টা মিল আছে, দাদনে মিল চালা, উনি ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই হিসেবে উনি মালিক। অনেক টাকা মালিক হয়েছে, আমরা বলতে পারবো না, এটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। আর কিভাবে ব্যবসা করছে এটা হেরা বলতে হবে। জনগণের টাকা হইয়া থাকে, তাইলে এটা বের করাটা ভালো হইছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাখ মিয়ার ব্যাংক হিসাবে ১৪,০০০ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়ার দাবি করছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের আস্থাভাজন হিসাবে পরিচিত এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ কোটি ২৩ লাখ টাকার অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। চেয়ারম্যান ৩বার হয়েছে, ৩বার আপনার ভোট ছাড়াই হয়েছে। কাজে এটার বিরুদ্ধে আর সম্পর্কে আমরা কি বলতে পারবো? ওয়ারের সার্টিফিকেট আনলেনি তো ৩৬০ টাকা, আগে ভোটের ২৬০০ টাকা নিত। বহুতই করছে, উনি ক্ষমতাওয়ালা লোক আছিল, তো ডরে কিছু কয় নাই। হ্যাঁ, এত বড় লোক মানুষ, আর আমরা গরিব কাম করে ভাত খাই। হ্যাঁ, মতো মানুষের কি খবর লওয়া সম্ভব? শুনে আরো চমকে যাবেন যে তার রয়েছে আলিশান ডুপ্লেক্স বাড়ি, ১০-এরও অধিক ফ্ল্যাট সহ ৪০০ বিঘা জমি ও বিপুল অর্থ। জানা যায় তার পাহাড় সমান দুর্নীতিতে বড় সহায়ক ছিলেন তার স্ত্রী মাহমুদা বেগম। তাদের দুজনের নামেই মামলা করেছে দুদক। এদিকে এ নিয়ে এলাকাবাসীর রয়েছে ভিন্ন মত। স্থানীয়রা জানতেন তারা ৬ ভাই পারিবারিকভাবে ব্যবসায়ী, কিন্তু ১৪,৫০০ কোটি টাকার ব্যাংকের লেনদেন শুনে অনেকটাই আকাশ থেকে পড়ার মতো অবস্থা তাদের। টাকা তো মনে করেন আল্লাহর রহমতে উনি কামাইছে ব্যবসা বাণিজ্য করে, এখন তো অনেক টাকা বোঝা যাইতেছে, তাহলে তো এগুলি সাধারণ মানুষের টাকা। টাকার বিষয়টা তো এটা কোথেকে আসছে এগুলো তো দুদক দেখবে, এটা তো আমরা দেখবো না। আমরা বিভিন্ন নিউজে শুনছি যে এরকম হয়েছে, কিন্তু এটা দুদক আসলে বলতে পারবে। তবে ওদের অনেক আগে থেকে ওরা ব্যবসায়ী মানুষ। এর আগে তার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গত ২৬শে ফেব্রুয়ারি ২৫০০ ও রূপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন লাখ মিয়ার বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু করে দুদক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় এই লাখ মিয়া ৪৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭,১৮৯ কোটি টাকা জমা ও ৭,১৮৮ কোটি টাকা উত্তোলনের হিসেব খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আর স্ত্রী মাহমুদার ১৪টি ব্যাংক হিসেবে লেনদেন হয়েছে ৪৬১ কোটি টাকা। স্থানীয়রা বলছেন লাখ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বেরিয়ে আসবে আরো চাঞ্চল্যকর তথ্য। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।